তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তার তো ন্যূনতম চক্ষু লজ্জা থাকলেও পদত্যাগ করা উচিত ছিল। নিজের ঘর নোংরা রেখে বাইরে পরিষ্কারের ছবক দিও না। জনগণ আর বোকা নয়, আসল জায়গায় হাত দেন। আসল জায়গায় হাত দিয়ে অটোমেটিক্যালি ওই ফ্যাসিবাদের আস্তানাগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। একজন জীবন্ত মানুষ আপনার বেশি ক্ষতি করতে পারবে নাকি একজন মৃত মানুষ বেশি ক্ষতি করতে পারবে? হুম। একবারে পরিষ্কার যে মৃত মানুষ কখনোই আরেকজনের ক্ষতি করতে পারে না। ক্ষতি করলে জীবন্ত মানুষই করবে। এখন কথা হচ্ছে, আপনি ধরেন ফ্যাসিবাদের আস্তানাগুলো ভাঙছেন, কোনো আপত্তি নেই আমার। আমার কোনো সিম্প্যাথি নাই, অনুকম্পা নেই, কোনো দুঃখ নেই, ভাঙুন। কিন্তু কথা হচ্ছে, আপনি জীবন্ত ফ্যাসিবাদের দোসরদের রেখে মৃত ফ্যাসিবাদের দোসরদের উৎখাতে আপনি একবারে যুদ্ধে নেমে গেছেন। আরেকদিকে জীবন্ত দোসরদের রেখে দিচ্ছেন, বড় বড় চেয়ারে বসাচ্ছেন, প্রমোশন দিচ্ছেন। তাহলে এর মাধ্যমে আপনি কোন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করবেন বলেন তো? হুম। আজকে আমরা একটা বিষয় ধরতেই পারছি না। এই যে ধরেন 32 নম্বরে আমরা কেন ছাত্র জনতা সেখানে বিক্ষুব্ধ হয়ে গেলেন? বিকজ আওয়ামী দোসররা, আওয়ামী লীগের কমান্ডার খুনি হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য যখন উস্কানি দিলেন, তখনই কিন্তু জনগণ বিক্ষুব্ধ হলো, ঠিক কিনা? কিন্তু এই জিনিসটা কেউ জানার চেষ্টা করে না যে হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পরেও কিভাবে, কোন কারণে বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য কিংবা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এরকম উস্কানিতে লিপ্ত। মানে সে কোন জায়গা থেকে সাহসটা পাচ্ছে? সে তো নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে একটা সাহস পাচ্ছে, ফুয়েল পাচ্ছে। ফুয়েল হুম। না পাইলে সে তো উস্কানি দেওয়ার কথা না। ওই ফুয়েলটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আসছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। সেই পয়েন্টটি খোঁজার কেউ চেষ্টা করছেন না আপনারা। সেই ফুয়েলটা কথা জানেন? সেই ফুয়েলটা বাংলাদেশে, সেই ফুয়েলের ট্যাঙ্কার বাংলাদেশে। সেই ট্যাঙ্কার এই সরকারের উপদেষ্টা পরিষদে। যখন আওয়ামী লীগ দেখতে পাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে তাদের লোক রয়েছে, যখন আওয়ামী লীগ দিল্লিতে বসে দেখতে পাচ্ছে এই সরকারের হেডকোয়ার্টার অর্থাৎ সচিবালয়ে 90% কর্মকর্তা আমাদের অর্থাৎ আওয়ামী লীগের, তখন আওয়ামী লীগ উস্কানি দেওয়ার ফুয়েল পাচ্ছে। যখন আওয়ামী লীগ ওই দিল্লিতে বসে দেখতে পাচ্ছে এই সরকারের পুলিশ বাহিনীতে 95% পুলিশ অফিসার আমাদের, তখন তারা দিল্লিতে বসে ফুয়েল পায় আর বাংলাদেশকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করে। এখন আপনি ওই ফুয়েলের ট্যাঙ্কার না ভাঙার জন্য বা টুয়েলের ওই ফুয়েলের ট্যাঙ্কার ভাঙার বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই, কর্মসূচি নেই, কোনো উদ্যোগ নেই। আপনি কি করছেন? ওই ইট কনক্রিটের মরা ফ্যাসিবাদের আস্তানাগুলো ভাঙার জন্য উদ্গ্রীব। আমি বলছি না যে ওটার বিরুদ্ধে আমি, ভাঙেন, কিন্তু তার আগে জীবন্ত ফ্যাসিবাদের দোসরদের ভাঙেন, তাদের বিতাড়িত করে উৎখাত করেন। আওয়ামী লীগ যে কারণে বাংলাদেশকে বেকায়দায় ফেলার ফুয়েল পাচ্ছে, সাহস পাচ্ছে, দুঃসাহস দেখাচ্ছে, সেই দুঃসাহসের আস্তানাগুলোকে ভাঙেন। সেটা না করে আপনারা করছেনটা কি? এই জায়গায় আমাদের আপত্তিটা। এই জিনিসটা খালি চোখে অনেকে বুঝবেই না। আমরা এরকম বক্তব্য দিলে অনেকেই মনে করে আপনাদের জ্বলে কেন। আরে ভাই, আমাদের জ্বলবে কেন? ফ্যাসিবাদের দোসরদের নিয়ে কি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করবা তোমরা? সেই জায়গায় আমাদের আপত্তিটা। এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আজ পর্যন্ত এই বৈষম্য বিরোধী আন্দোলন আর নাগরিক কমিটি কেন ফ্যাসিবাদের দোষরদের উৎখাত করতে পারে নাই? তাদের কোনো দৃশ্যমান কর্মসূচি নাই কেন? তারা বলতো যে আসেন আজকে আমরা আগামীকাল সকাল 10টায় যমুনাতে যাব, এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিবাদ এর দোসর যারা আছে তাদেরকে আমরা উৎখাত করব, বিতাড়িত করব, পদত্যাগ করতে বাধ্য বাধ্য করব। ঘোষণা দিক। আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি, সবার আগে তাদের সামনে থাকবো আমি, তাদের পক্ষে দাঁড়াবো। ঘোষণা দিক। মানে তারা কি জানেন? ওই গাছের পাতাটাও খাবে, নিচেরটাও কুড়াবে, দুই দিকে। হুম। তারা একাধারে সরকারি দল, একাধারে বিরোধী দল, পুরো ফিল্ড তাদের পকেটে। তো এর চাইতে ভণ্ডামি আর কি আছে বলেন? সচিবালয়ে আগুন দেওয়া হচ্ছে, এই আগুনের রহস্য আজ পর্যন্ত বের করা হয় নাই। একটা মেরুদণ্ডহীন কমিটি করে দিয়েছিল, কয়েকদিন পরে কমিটি রিপোর্ট দেয় শর্ট সার্কিট থেকে আগুন। হুম। আমরা সচিবালয়ে যাই মাঝে মধ্যে, কথা হয়তো বলে ভাই সচিবালয়ের ইতিহাসে এরকম আগুন একসাথে দুটা স্পটে কখনোই লাগে নাই। তাও আবার ইন্ডিকেট করে, টার্গেট করে তরুণ উপদেষ্টাদের দপ্তরগুলোতে লাগানো হয়েছে। আর এরা বলে শর্ট সার্কিট। হোয়াট স্টুপিডিটি! তারা আসল রহস্যটি বের করতে চায় না, বিকজ আসল রহস্যটি বের করতে হলে বা বের করতে গেলে হয়তো অনেকেরই প্যান্টের গিটটি খুলে যাবে, এই জন্য চাচ্ছে না। ভাই আমরা তো বলছি আসল জায়গায় হাত দেন। আসল জায়গায় হাত দিয়ে
অটোমেটিক্যালি ওই ফ্যাসিবাদের আস্তানাগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। বোলডুজার নিয়ে যাওয়া লাগবে না, অটোমেটিক্যালি মাটির সাথে মিশে যাবে। আওয়ামী লীগ ইন্ডিয়ায় বসে দুঃসাহস দেখাচ্ছে কি কারণে? আপনার কারণে, তাদের কারণে, সরকারের কারণে। হুম। কেন পত্রিকায় আসেনি? এই সরকারের সবচেয়ে বড় খুনি হাসিনার পরে যার অবস্থান, ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দারা নাকি খুঁজেই পায়নি, পুলিশ বাহিনী তারা দেখতেই পায়নি। তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তার তো ন্যূনতম চক্ষু লজ্জা থাকলেও পদত্যাগ করা উচিত ছিল। যে ওবায়দুল কাদের মতো একটা ব্যক্তি 3 মাস দেশে থাকার পরেও আমি তাকে ধরতে পারি নাই, বহাল তবিয়তে। এ বিষয়ে এই বৈষম্য বলেন, উপদেষ্টারা বলেন, কেউ বক্তব্য দিচ্ছে? নাগরিক কমিটি কেউ কথা বলছে? বলে নাই। হুম। ভাই আগে এগুলো ঠিক করেন। এগুলো ঠিক না করে আসলে কি করবেন? এই যে কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের একবারে টপ লেভেল একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যাকে হুম। ছাত্ররা আন্দোলন করে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে সেই পদচ্যুত করেছিল, তাকে প্রমোশন দিয়ে বড় পদে আবার বসানো হয়েছে। নাগরিক হুম। কমিটির অনেকে পোস্ট দিচ্ছে, আন্দোলন করে একজনকে নামালাম, এরা আবার তলে তলে আতাত করে টাকা খেয়ে তাকে প্রমোশন দিয়ে বড় চেয়ারে বসালো। এই হচ্ছে অবস্থা। মানে হুম। আওয়ামী দোসরদের বড় বড় চেয়ারে বসাচ্ছে। আর একদিকে বলছে কি, আমরা আওয়ামী লীগের আস্তানা রাখবো না, ভেঙে চুরমার করে দিব। আরে ভাই, ঘরে আওয়ামী দোসর রাইকা ওই বাইরে গিয়ে হাক ডাক দিলে হবে? আগে ঘর পরিষ্কার করো, ঘর ঠিক করো, ঘর ক্লিন করো। তোমাদের ঘরে নোংরা আছে, নিজের ঘর নোংরা রেখে বাইরে পরিষ্কারের ছবক দিও না। জনগণ আর বোকা নয়, এদেশের জনগণ এখন অতি জি, চালাক, বুদ্ধিমান, তারা সব জানে। ধন্যবাদ। আমরা এই জন্যই সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। ভেঙে দিয়েছেন, ভেঙে ফেলেন। ওই দিনেই যদি যাইতেন উপদেষ্টা পরিষদে, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে বলতেন, আপনাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে, আওয়ামী দোসরদের উৎখাত করতে হবে, বহিষ্কার করতে হবে, পদত্যাগ করে করতে বাধ্য করতে হবে, তাহলে বলতাম যে ঠিক আছে, রাইট ট্রেকে আছেন। এই বিষয়ে কর্মসূচি নাই। তলে তলে, তলে তলে, মানে তলে তলে উপদেষ্টাদের সাথে মানে মিটিং, দহরম মহরম, ভাগ বাটোয়ারা, বড় বড় চেয়ার, বড় বড় পোস্টিং, অমুক জায়গায় তমুক জায়গায়, পত্রিকায় তো আসে, আমরা তো জানি। পিএস, এপিএস, এপিএস এর দুলাভাই, চাচাতো ভাই গাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পত্রিকায় আসছে, আমরা নিজেরাও তো তার চাক্ষুষ প্রমাণ। আর অমুক তমুক জ্ঞানী গুণী ছবক নিজেরা কতটুকু ক্লিন, কতটুকু সৎ, তা তো আমরা দেখতে পাচ্ছি। আমল নামা বের হবে, ক্ষমতায় থাকলে তো আমল নামা বের হয় না। গদিটা যাক, জি, ধন্যবাদ, তারপর ধন্যবাদ, দেখেন অনেক তার গুরুত্বপূর্ণ পিছনে কথা বলেছেন। আমল নামা কতটুকু স্বচ্ছ পরিষ্কার একবারে বের হয়ে যাবে। গদি তো বেশি জি, দিন থাকবে না ভাই। মাননীয় মজুমদার সরকার দুর্বলতা নিয়েই এখন বারবার যাই হোক, কথা বলছেন। এখন আমাদের যেটি ভাই শেষ করতে হবে। শেষ মেসেজ আমার, আমরা চাই, মনে প্রাণে চাই এই সরকার সফল হোক। কিন্তু বাস্তবিক অর্থে এই সরকার নিজেই চায় না তারা সফল হোক, তারা জি। নিজেরাই চায় না, আমরা জি, চাই। কিন্তু বাট তাদের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, তারা সেটা নিজেরাই বলছেন। ব্যর্থতার দিকে নিয়ে নরেন্দ্র যাচ্ছে। নরেন্দ্র কি আর নরেন্দ্র করা? বলুন। কিন্তু ধন্যবাদ। আফসোস হয় আপনার বলেন। প্রধান জি। উপদেষ্টার জন্য, হ্যাঁ, যে নমস্কার এরকম ভাই। একটা জি। গ্লোবাল ব্যক্তি, জি। 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 বাংলাদেশের গর্ব, এটা বলেছেন, তার এই বলেছেন আপনি, বলেছেন আপনি। ধন্যবাদ।